বিদায় নিতে চলেছে মহিমান্বিত মাস রমজান। দরজায় কড়া নাড়ছে শাওয়াল মাস। হাতছানি দিচ্ছে দীর্ঘ এক মাসের রোজার পর চরম আনন্দের মুহূর্ত ঈদুল ফিতর। ঈদের দিন নির্ধারণে নাগরিকদের প্রতি নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ইনসাইড দি হারাইমান জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট সবার প্রতি চাঁদ দেখার নির্দেশনা দিয়েছেন। সোমবার নাগরিকদের ঈদ ও শাওয়াল মাস শুরুর চাঁদ দেখতে বলা হয়েছে। সোমবার সৌদি আরবে ২৯ রমজান হবে। ফলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন মঙ্গলবার ঈদুল ফিতর হবে। তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এছাড়া বুধবার ঈদুল ফিতর পালিত হবে। আরবি ক্যালেন্ডারের নবম মাস হল রমজান। আরবি তথা হিজরি ক্যালেন্ডারে মাসগুলো কেবল ২৯ ও ৩০ দিনে হয়ে থাকে, আর এই বিষয়টি নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর। সংবাদ মাধ্যমের তথ্য মতে গত বছর সৌদিতে রমজান মাস হয়েছিল ২৯ দিনে, তবে বিশ্বের অন্যান্য দেশে সে বছর রমজান মাস ৩০ দিনে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে চাঁদ দেখে রোজা রাখেন মুসলিমরা, এমনকি চাঁদ দেখার মাধ্যমে তারা রোজা সমাপ্তও করেন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে এবছর বাংলাদেশের রোজা ৩০টি হতে পারে। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে এবার তাদের দেশে রোজা ২৯টি হতে পারে, কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে চাঁদ দেখা যাবে। তবে বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এবছর রমজান মাস ৩০ দিনের হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে আগামী ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হওয়ার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে আগামী ১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ফাজবির তাজ, এটিএন বাংলা।